রাজধানীর ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আজ সন্ধ্যা থেকে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। দর্শক, সারা দেশে যেই ঘটনাগুলো ঘটেছে, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এবং একের পর এক যেই ঘটনাগুলো ঘটছে, এগুলো রোধে আজকে সেই যৌথ বাহিনীর প্যাট্রোলিং চলবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন, এমনটি জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেছেন যে মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদেরকে মোটরসাইকেল দেওয়া হবে বলে জানিয়েছেন। আজকে যে যৌথ বাহিনীর অভিযান কিছুক্ষণ পরেই শুরু হবে, যৌথ বাহিনীর যেই পেট্রোলিং সেটি কিছুক্ষণ পর শুরু হবে। এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে রাজধানীর বনশ্রীতে যে ঘটনা ঘটেছে গতকালকে, এই স্বর্ণ ব্যবসায়ীকে আসলে কত বড়ি স্বর্ণ আসলে তাকে গুলি করে ওপেনলি একেবারে রাতের ৩টা বাজে গুলি করে সেই স্বর্ণগুলো নিয়ে গিয়েছে। এবং আপনারা জানেন যে এরপরেও যে মোহাম্মদপুরের যে ঘটনাগুলো, হাজারীবাগে যে ঘটনা ঘটেছে এবং একের পর এক যেই রাজধানী সহ সারা দেশেই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আজকে রাজধানী সহ সারা দেশেই এই অভিযান চলমান থাকবে যৌথ বাহিনীর। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যৌথ বাহিনীর এই অভিযানের আগে কিন্তু ডেভিল হান্ট নামে সেনাবাহিনীর একটা অভিযান চলমান ছিল, সেটিতেও কিন্তু বেশ কয়েকদিনে বেশ কয়েকজন ধরা পড়েছে, এমন তথ্য কিন্তু আপনারা জানেন। দর্শক, আজ সন্ধ্যা থেকে ঢাকা শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলম। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকের যে ঘটনাগুলো ছিল, যে বনশ্রীতে যে ঘটনা ঘটেছে, যে স্বর্ণ 160 ভরির উপরে স্বর্ণ কিন্তু গুলি করে, প্রকাশ্যে গুলি করে তার থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং মোহাম্মদপুরে কিন্তু একের পর এক ছিনতাই, যেটি কিন্তু চলমান একটি প্রক্রিয়া ধারণ করেছে, এই মুহূর্তে চলমান একটি রূপ ধারণ করেছে। এবং মিরপুর সহ মোহাম্মদপুরের বছিলা, মিরপুর এবং ধানমন্ডি সহ রাজধানী সহ এবং রাজশাহীতে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে একটি নারী নির্যাতনের যে ঘটনা এবং এরই পরিপ্রেক্ষিতে যে ধর্ষণ এবং ডাকাতির যে ঘটনাগুলো ঘটছে, ছিনতাইয়ের যে ঘটনাগুলো ঘটছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে রাজধানী সহ সারা দেশেই এই কম্বাইন্ড পেট্রোলিং চলবে। সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সবার আজকের এই পেট্রোলিং চলবে। দর্শক, ঢাকা পোস্টের লাইভটি যেখান থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যে পরিস্থিতি আসলে বাংলাদেশে এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, যে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এক পর্যায়ে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে তৎপর অবস্থা এবং কঠোর পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু আজকে তাদের এই যে পেট্রোলিং সেটি কিন্তু চলমান থাকবে, এমন দৃশ্যই কিন্তু আজকে সন্ধ্যা থেকেই দেখা যাবে। এবং সেনাবাহিনীর সহ যৌথ বাহিনীর আজকের এই অভিযানে তারা যেমনটি জানিয়েছেন যে প্রেস সচিব, যে আজকে এই যৌথ অভিযান সন্ধ্যা থেকে চলবে এবং যেই ঘটনাগুলো ঘটেছে, একের পর এক যেই ঘটনাগুলো ঘটছে, সেগুলো থেকে আসলে ঢাকাবাসী সহ দেশবাসী এক পর্যায়ে সেই ভোগান্তি থেকে রেহাই পাবে বলে আশা করা যাচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যে ঘটনাগুলো ছিনতাই, ধর্ষণ এবং নারী নির্যাতন সহ যে ঘটনাগুলো ঘটছে সারা দেশে, সেই ঘটনাগুলো রোধে আজকে এই পেট্রোলিং চলবে যৌথ বাহিনীর, এমনটি কিন্তু জানা গিয়েছে। আজ সন্ধ্যা থেকে ঢাকা শহর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে প্রেস সচিব শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর ঢাকা সহ দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও, এমনটি কিন্তু জানিয়েছে।
দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন, এমনটি জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদেরকে মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও আপনারা দেখেছেন যে ডেভিল হান্ট নামে কিন্তু একটি অপারেশন চালিয়েছে রাজধানী সহ সারা দেশেই। সেখান থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই অভিযানে বেশ কয়েকজন আটক হয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন। এবং তারা যেমনটি বলছেন যে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে রাজধানী সহ সারা দেশে, সেই ঘটনাগুলোর পরিস্থিতি মোকাবেলায় কিন্তু এবার সেই আজকে থেকে সেই সন্ধ্যা থেকেই কিন্তু কম্বাইন্ড পেট্রোলিং চলবে, এমনটি কিন্তু বলছেন। আপনারা দেখেছেন যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে বনশ্রীতে রাত আড়াইটার দিকে যে ঘটনা ঘটেছে, যে প্রকাশ্যে গুলি করে যেই একজনের থেকে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী থেকে স্বর্ণ কিন্তু নিয়ে গিয়েছে ছিনতাই করে, এবং একের পর এক ছিনতাই সহ যে সকল ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এবং নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তৎপরতার অবস্থায় কিন্তু আজকে এই পেট্রোলিং চলবে, কম্বাইন্ড পেট্রোলিং, এমনটি কিন্তু জানানো হয়েছে উপদেষ্টার প্রেস সচিব এমনটি কিন্তু জানিয়েছেন। আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে আজকে যেই সন্ধ্যা থেকেই কম্বাইন্ড পেট্রোলিং চলবে তার জন্য কিন্তু এক প্রকার প্রস্তুতি যৌথ বাহিনীর উদ্যোগে নেওয়া হয়েছে, এমন দৃশ্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বাড়ানো হবে আজকে, এমন কথাই কিন্তু আজকে বলা হয়েছে। এবং যেই ঘটনাগুলো ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সেগুলো যারা আসামি রয়েছে, যারা অপরাধী রয়েছে, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে, তার জন্য কিন্তু কাজ চলমান রয়েছে, এমনটি কিন্তু জানা গিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে চলমান অস্থিতিশীল করার জন্য দেশকে চলমান পরিস্থিতিতে এবং চলমান যে প্রক্রিয়া আসলে ধারণ করা হয়েছে সেগুলো কিছুই থাকবে না, সবগুলো অপরাধীদেরকে, সবগুলো ঘটনার অপরাধীদেরকেই ধরে কিন্তু আইনের আওতায় আনা হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সন্ধ্যা থেকেই ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনীর পেট্রোলিং চলবে এবং এটি কিন্তু নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি যেমনটি বলেছেন যে কোর কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছিল আজকে, সেই সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্ট, এমনটি কিন্তু আজকে জানানো হয়েছে। শফিকুল ইসলাম আরও জানিয়েছেন যে মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের এবং খুব দ্রুত সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবে বাংলাদেশের মানুষ, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং তিনি জানিয়েছে যে খুব দ্রুত সময় যেমনটি বলছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে সেই ঘটনাস্থলে যেন দ্রুত পৌঁছাতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার জন্য কিন্তু তাদেরকে মোটরসাইকেল প্রদান করা হবে, এমনটি জানিয়েছে। রাজধানী সহ সারা দেশেই আজকে থেকে যৌথ বাহিনীর সেই কম্বাইন্ড পেট্রোলিং চলমান থাকবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে এবং চেকপোস্ট বসানো হবে, সেখানে চেক করা হবে প্রত্যেকটি গাড়িকে, এমনটি কিন্তু জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে। দর্শক, আজকে থেকে যেই পেট্রোলিং সেটি সন্ধ্যা থেকেই শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই রাজধানী সহ সারা দেশেই সেই প্রক্রিয়া চলমান থাকবে। আপনাদেরকে একটু জানাতে চাই যে গতকালকের যেই পরিস্থিতি ঘটেছে রাজধানীর বনশ্রীতে এবং মোহাম্মদপুর, মিরপুরে, ধানমন্ডিতে এবং টঙ্গীতে বিভিন্ন জায়গায় এবং রাজধানীর ঢাকাসহ
রাজধানী সহ দেশের যেই বিভিন্ন স্থানে যেই পরিস্থিতিগুলো দেখা গিয়েছে, শুধু গতকালই নয়, এই চলমান প্রক্রিয়া যে ধর্ষণ এবং যেই ছিনতাই, এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া রূপ নিয়েছে এমনটি কিন্তু দেখা গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সেগুলো রোধে কিন্তু আজকে কম্বাইন্ড পেট্রোলিং চালু করেছে সরকারের পক্ষ থেকে। যৌথ বাহিনী সন্ধ্যা থেকেই রাজধানীতে সেই কম্বাইন্ড পেট্রোলিংয়ে অংশগ্রহণ করবেন এবং যেই গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে রাজধানী সহ সারা দেশে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেই চেকপোস্ট বসানো হবে এবং সেগুলোতে কিন্তু একের পর এক প্রত্যেকটি স্থানে যে গাড়িগুলো রয়েছে এবং যে সন্দেহভাজন কোনো কিছু যদি থাকে সেগুলোকে তল্লাশির আওতায় আনা হবে, এমনটি কিন্তু জানা গিয়েছে। মোহাম্মদপুরে একের পর এক ছিনতাই ডাকাতি, রাজধানী সহ রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের একটি পরিস্থিতিতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং গতকালকে যে বনশ্রীতে ঘটনাটি ঘটেছে, যে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়া, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। এবং তার পরবর্তী সময় কিন্তু তাৎক্ষণিক দেখা গিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে এবং তার পরবর্তী সময় দেখা গিয়েছে, লক্ষ্য করা গিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তাৎক্ষণিক সেই 2:30 থেকে 3টার মধ্যে কিন্তু একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেখানে কিন্তু তিনি যেমনটি জানিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা হবে এবং কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই কম্বাইন্ড পেট্রোলিং সেটি কিন্তু আজকে সন্ধ্যা থেকেই রাজধানী সহ সারা দেশে চলমান থাকবে, এমন পরিস্থিতি আজকে সন্ধ্যা থেকেই দেখা যাবে। এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আজকে সন্ধ্যা থেকেই চেকপোস্ট বাড়ানো হবে এবং প্রত্যেকটি যেগুলো আসলে সন্দেহভাজন হবে প্রত্যেকটি বিষয়বস্তুকে কিন্তু তল্লাশির আওতায় আনা হবে, এমনটি কিন্তু জানা গিয়েছে।